لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা درود إبراهيم করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز محترم আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে তার অনুগত বান্দা হিসাবে জুমার দিন মসজিদে তারই ঘরে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময় দান করেছেন, এই অল্প সময়কে আল্লাহ তাআলা আমাদেরকে আমানত স্বরূপ এবং গনিমত স্বরূপ দিয়েছেন। যে দুনিয়ার জীবনের অল্প সময়, এই অল্প সময়কে যদি আমি সঠিকভাবে কাজে লাগাতে পারি, এই অল্প সময়কে যদি আমি আল্লাহ তাআলার আনুগত্যে ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য আখিরাতে অসীম সময় রেখেছেন, যে সময়টা আমার জন্য সুখকর হবে, আনন্দজনক হবে। আর যদি এই অল্প সময়, ক্ষণিকের সময়টাকে আমি অবহেলা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটো নিয়ামত, যে নিয়ামতের বিষয়ে তোমরা সবচেয়ে বেশি অবহেলা করো, এর মধ্যে একটা হলো সময় এবং সুস্থতা। তো যদি আমি অবহেলায় কাটিয়ে দিই, আল্লাহ তাআলার আনুগত্য থেকে দূরে সরে যাই, উপরন্তু যদি আল্লাহ তাআলার অবাধ্যতা হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তাহলে অনন্তকাল আমার জন্য শাস্তির অপেক্ষা করছে। তাই এই সময়ের প্রতি যত্নবান হওয়া এবং আল্লাহ তাআলা যে আমাদের জন্য সময়ে সময়ে বিভিন্ন ইবাদতের কথা বলেছেন, সেই ইবাদত সঠিকভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য এবং বন্দেগী, নিজের দাসত্ব আল্লাহর সামনে প্রকাশ করা। একে তো ক্ষণিক সময়টা খুবই অল্প, আখিরাতের দিনের তুলনায় দুনিয়ার সময় খুবই অল্প না, সামান্য। আখিরাতের এক মুহূর্ত এই দুনিয়ার সমান নয়, আখিরাতের সময় অনেক অসীম, আখিরাতের তুলনায় দুনিয়ার সময় খুবই সামান্য। দেখে তো সময় খুবই অল্প, তো সময়ের প্রতি যত্নবান হওয়া। আরেকটা হলো
যেই সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার সাথে যে ইবাদতগুলো পালন করার তৌফিক দিয়েছেন বা দিবেন, সেই ইবাদতকে যথাযথভাবে পালন করা। যে কোনো ইবাদত সেটা কবুল হওয়ার জন্য দুইটা মৌলিক শর্ত লাগে। কয়টা শর্ত? দুইটা মৌলিক শর্ত। যে কোনো ইবাদত, সেটা একটা তাসবিহ হোক অথবা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ হোক, তো কোনো কষ্ট ছাড়া আল্লাহু আকবার বলে উঠলেন আপনি, এটাও তো একটা ইবাদত। তো যে কোনো ইবাদত সেটা কবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা মৌলিক শর্ত লাগে। এক, ইখলাসের সাথে সেই ইবাদতটা করা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করা, অন্য কোনো উদ্দেশ্য না। আমি যেই ইবাদতই করব সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য। পাশ দিয়ে একজন যাচ্ছে, তার কাছে আমি বুজুর্গ হওয়ার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা শুরু করলাম, তো এটার মধ্যে রিয়া চলে আসলো না, লোক দেখানো চলে আসলো। খুবই সামান্য ছোট একটা ইবাদত, সামান্য না, প্রত্যেকটা ইবাদতই অসামান্য, কিন্তু কষ্টহীন, কোনো অর্থ খরচ হচ্ছে না, তবুও সেটার মধ্যে রিয়া চলে আসছে। আর মৌলিক ইবাদত, বড় বড় ইবাদত, সেগুলো যদি লোক দেখানোর জন্য করে, তাহলে তার কষ্টও গেল, অর্থও গেল, সবই গেল। তো যে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে মকবুল হওয়ার জন্য প্রথম মৌলিক শর্ত হলো সেই ইবাদতের সাথে ইখলাস থাকা, বিশুদ্ধ নিয়ত থাকা। সেটা হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইবাদত কবুল হওয়ার জন্য। আরো সহজে বললে ইবাদত ইবাদত হিসাবে থাকার জন্য মৌলিক শর্ত। যদি কোনো ইবাদতের মধ্যে ইখলাস না থাকে, সেটা আর ইবাদত থাকে না, সেটা ইবাদতই থাকে না। নামাজের মধ্যে যদি রিয়া চলে আসে, সেটাকে নামাজ বলা যাবে না, সেটা এক্সারসাইজ হয়ে যাবে। যদি রোজার মধ্যে রোজার মৌলিক শর্ত লঙ্ঘন হয়, ইখলাস না থাকে, আল্লাহর জন্য না হয়, সেটা কি রোজা হবে? সেটা আর ইবাদত থাকবে না, সেটা হয়ে যাবে কি অভুক্ত থাকা, না খেয়ে থাকা। এমনই ভাবে হজ যদি কেউ লোক দেখানোর জন্য করে, ইখলাস না থাকে, সেটা হজই থাকে না, ইবাদতই থাকে না, বরং সেটা তীর্থযাত্রা হয়ে যাবে। যদি কেউ কুরবানি আল্লাহ তাআলার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো নিয়তে করে, সেটা হয়ে যাবে গোশত খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাহমুন কদ্দাবাহু লিআহলিহি, সে তার পরিবারের জন্য গোশত সংগ্রহ করলো, এর বেশি কিছু না। তো যে কোনো ইবাদতের জন্য মৌলিক শর্ত হলো ইখলাস, কবুল হওয়ার জন্য এবং সেই ইবাদতের অস্তিত্ব রক্ষার জন্য। যদি ইখলাস না থাকে, সেই ইবাদত কবুল হবে না, সেটা না। আপনি বলেন কবুল না হলে সমস্যা নাই, আমার করব, ওইটা ইবাদতই থাকে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো কাজ, যে কোনো ইবাদত, প্রত্যেক ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা তৌফিক দান করুন। ইসলাম কত চমৎকার! কোন কাজ ইবাদত না, এতক্ষণ তো ইবাদতের আলোচনা হইল, হজ, কুরবানি, নামাজ, তাসবিহ, তাহলিল, কোন কাজ ইবাদত না। তো সেখানে যদি ইখলাস থাকে, তো সেটা ইবাদত হয়ে যায়। আপনার ঘুম, এটা মৌলিক কোন ইবাদত না, কিন্তু আপনি যদি ঘুমান এই নিয়তে যে আমি ঘুমাচ্ছি, আমি যাতে আগে আগে ঘুমাচ্ছি যাতে আমি ফজরের নামাজে শরীক হতে পারি, আপনার সেই ঘুমটা ইবাদত। খাবার দাবার কোনো ইবাদত না, কিন্তু সেটার মধ্যে যদি বিশুদ্ধ নিয়ত থাকে যে আমি খাচ্ছি যাতে শক্তি হয়, যাতে আমি নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, তাহলে এই খাবারটাও ইবাদত হয়ে যায়। তাহলে ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে, ইবাদত থাকে না, অস্তিত্ব নষ্ট হয়ে যায়। কিন্তু ইবাদত না, খুব সাধারণ একটা কাজ যেটাকে ইবাদত বলা যায় না, ইসলামের মৌলিক ইবাদত না, নফল না, মুস্তাহাব না, শুধু জায়েজ একটা কাজ, তবে জায়েজও না, যে কোনো একটা কাজ, হারাম কাজ না, গুনাহের কাজ না, সেই কাজটা যদি আল্লাহর জন্য হয়, সেই কাজের মাঝে ইখলাস থাকে, সেই কাজটা ইবাদত হয়ে যায়, বড় দামি হয়ে যায়, কারণ সেই কাজটা আল্লাহর জন্য করা। ইখলাসের কত গুরুত্ব, যে ইবাদত তো থাকতেই হবে। অন্য কাজ, আপনি একজনকে মহাব্বত করেন, আপনি
পরিবার পরিজনের বাইরে আপনি আপনার অফিসের কলিগ, আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে মহাব্বত করেন, খতিব সাহেবকে মহাব্বত করেন, আপনি আপনার পাশে কোনো দোকানদারকে মহাব্বত করেন, আপনি আপনার বন্ধুকে মহাব্বত করেন, এটা তো মৌলিক ইবাদত না? এদের কত বড় ইবাদত হয়ে যায় যদি সেটা আল্লাহর জন্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, লা ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যে দুজন পারস্পরিক আল্লাহর জন্য মহব্বত করে, একে অপরকে ভালোবাসে, কার জন্য? আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থ না। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আমার মহব্বত আবশ্যক হয়ে যায়। আল্লাহ তাআলার জন্য কোনো কাজ করা, সাধারণ কাজও অসাধারণ হয়ে যায়। খুবই সামান্য কাজ, যেটা ইবাদত না, সেটাও ইবাদতের মর্যাদা পায়। তো ইসলামের এই মেজাজটা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজের মধ্যে আমরা যেন আল্লাহর জন্য করতে পারি, সেই কাজটা দামি হয়ে যায়। আর ইবাদত তো খুবই, সেখানে তো ফরজ। ইবাদতের ক্ষেত্রে ইবাদত যেটা আল্লাহ তাআলার জন্য, সেটা তো হতেই হবে, নতুন শিরক হয়ে যাবে, রিয়া হয়ে যাবে। শিরক আসগর বলা হয়েছে রিয়াকে। যেটা বলছিলাম যে প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক এবং প্রথম শর্ত হলো সেই কাজ, সেই ইবাদত হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দুই নম্বর শর্ত হলো সেই কাজ সুন্নাহ মোতাবেক হতে হবে। সেই কাজ মনের খেয়াল খুশি মোতাবেক হলে হবে না। সেই কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। যেভাবে তিনি নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়তে হবে। যেভাবে কোরবানি করেছেন সেভাবে কোরবানি করতে হবে। যেভাবে হজ করেছেন সেভাবে হজ করতে হবে। যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে তাকে কোরবানি করতে হবে। তো সেই ইবাদতকে নিয়ম অনুযায়ী মাসআলা মাসাইল জেনে, ফিকহ জেনে বুঝে পরিপূর্ণ সুন্নাতের উপর অনুসরণ করে আমল করা। কোন সামাজিকতার দিকে না তাকিয়ে, লোকে কি বলবে এগুলোর দিকে না তাকিয়ে, ইত্তিবায়ে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী সেটাকে আমল করা। অর্থাৎ জিলহজ মাস চলছে, এই মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এটা হারাম মাস, এটা হজের মাস। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন আইয়ামিন মিন হাযিহিল আইয়াম আই আশরিল হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরো বলছেন যে ইন্না আ'যামাল আইয়াম ইনদাল্লাহি তাআলা আইয়ামুল আশর। এই জিলহজ মাসে যে 10 দিন চলছে এখন, এটা আল্লাহ তাআলার কাছে এই দিনগুলো অনেক দামি, অনেক বড়, আযম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন যে আল্লাহ জেনে রাখো, ইন্না আহরামাল আইয়াম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত দিন হলো ইয়াউমুকুম হাদা, আই ইয়াউমুন নাহর, কুরবানির দিন। একে তো জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই প্রথম 10 দিনের মধ্যে আবার 10ম দিন কোরবানির দিন, ইয়াউমুন নাহর বলা হয় যেটাকে, কোরবানির দিন, এই দিন আবার আল্লাহ তাআলার কাছে এক্সট্রা প্রিয়, বিশেষভাবে প্রিয়। 10 দিন তো প্রিয়ই, এর থেকে আবার 10ম দিনটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। যে আলা ইন্না আহরামাল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমুকুম হাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে এই দিন ইয়াউমুন নাহর, কোরবানির দিন। একটা কোরবানির ফজিলত তো আছেই, ওই দিনটাই আল্লাহ তাআলার কাছে, ওই দিনের যে কোনো আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। ওই দিনে বেশি বেশি তাসবিহ করা, বেশি বেশি তাহলিল, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা, যে কোনো নেক আমল করা। শুধু কোরবানি ওই দিনের সর্বশ্রেষ্ঠ আমল, কিন্তু ওই পুরো দিনটাই এই জিলহজ মাসের প্রথম 10 দিন, বিশেষত 10ম দিন আযমুল আইয়াম বলা হয়েছে, যে আল্লাহ তাআলার কাছে এটা বিরাট দিন। আহরামুল আইয়াম, আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলা আল্লাহ তাআলা মিন ইহরাকিদ দামি ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাহ বিআশআরিহা ওয়া আসলাফিহা ওয়া কুরুনিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াতারু মিন আল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের 10ম দিন ইয়াউমুন নাহর, এটা তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। তো
এই দিন বান্দা যত কাজ করে, যত নেক আমল করে, ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, এর মাঝে সে কোরবানি করে, আসরের নামাজ পড়ে, তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, নফল নামাজ পড়ে, সাদাকা করে, যে জিলহাজ মাসের 10ম দিন ইয়াউমুন নাহার সে যত আমল করে এর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো, সবচেয়ে পছন্দনীয় আমল হলো ইহরাকুদ দাম, রক্ত প্রবাহিত করা, কোরবানি করা। এটা আল্লাহ তাআলার কাছে জিলহাজ মাসের 10ম দিনের অন্য সকল আমল থেকে সবচেয়ে প্রিয় আমল। কেন? ইন্নাহু লায়াতি, সে যে পশু জন্তু কোরবানি করছে, সেই পশু কিয়ামতের দিন সে আসবে, তার শিং সহ, তার পশম সহ, তার নখ সহ, এই সব কিছু সহ সে হাসরের ময়দানে উপস্থিত হবে। সে তার কোরবানি দাতার ব্যাপারে সাক্ষ্য দিবে যে আমাকে সে আল্লাহর জন্য কোরবানি করেছে, সুপারিশ করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বান্দা যে কোরবানি করে, আল্লাহ তাআলার বান্দা যে কোরবানি করে, সে কোরবানির রক্ত জমিনে পৌঁছার আগে লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকআ মিনাল আরদ, রক্ত জমিনে পৌঁছার আগে আল্লাহ তাআলার দরবারে সেটা মকবুল হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে সেটা পৌঁছে যায়, সে সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন রক্ত জমিনে পড়ার আগে। ফাতিবু বিহা নাফসা, এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাতিবু বিহা নাফসা, সুতরাং এটাকে অনেক ভালোভাবে গ্রহণ করো, এটাকে সন্তুষ্ট চিত্তে আদায় করো। ফাতিবু বিহা নাফসা, তোমার মনে যেন কোনো সংকট না থাকে, মনে যেন কোনো দুঃখ কষ্ট না থাকে, মনে যেন কোনো আফসোস না থাকে, আমি আল্লাহ তাআলার জন্য কোরবানি করছি, আল্লাহ তাআলার জন্য বিলিয়ে দিচ্ছি, এই কাজে যেন মনের মধ্যে কোনো ধরনের দ্বিধা সংকোচ বোধ না থাকে, একদম সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার জন্য কোরবানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ মা হাদিহিল আদাহি, এই আদাহি ঈদুল আজহা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু ইয়াউমিল আযহা জাআলাহুল্লাহু হাযা ঈদান, এই দিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য ঈদ হিসাবে, আনন্দের দিন হিসাবে, হাযা আকলিন, হাযা ইয়াউমু আকলিন ওয়া শুরবিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা আনন্দের দিন, এটা খাবার পানাহারের দিন, এই দিন রোজা রাখা নিষেধ, এই দিনকে আল্লাহ তাআলা ঈদ হিসাবে ঘোষণা করেছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন এটা কি? মা হাদিহিল আদাহি? قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই দিনটা হলো তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন ফামা লানা ফিহা, এই কুরবানিতে আমাদের কি ফায়দা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। তো সাহাবায়ে কেরাম আরো স্পষ্ট হওয়ার জন্য জিজ্ঞাসা করলেন ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, কিছু প্রাণী তো আছে ওটা পশম নির্ভর, ওটা পশমই পশু, ওটা তো পশম গণনা করা সম্ভব না, যেমন ভেড়া, উটের পশম হয়তো একটু ফাঁকা ফাঁকা, গরু মহিষ, কিন্তু ভেড়ার পশম তো এগুলো তো একদম মিশে থাকে একটার সাথে। ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিকুল্লি সুফিন মিনাশ শাআরাতি হাসানাতুন, যেগুলো পশমই পশু এগুলোরও আমরা গণনা করতে না পারলেও আল্লাহ তাআলা তো গণনা করতে পারেন। যে ফাসুফ, ওই সেই প্রত্যেকটা মিশে থাকা যে পশম, সেই প্রত্যেকটা পশমের জন্য আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কিছু কিছু আমল, যেটা মনে হয় যে এটা অন্য কেউ আদায় করলে হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে উৎসাহ দেওয়ার জন্য, যেহেতু এটা ইসলামের একটি শায়ের, অন্যতম নিদর্শন কোরবানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন, নিজে কোরবানিতে শরীক হয়েছেন, এবং তিনি দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে বিকাবশাইন আমলাহাইন আকরানাইন, তার সামনে দুটো শিংওয়ালা সাদা কালো ভেড়া আনা হলো, যাবাহাহুমা বিয়াদিহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরবানি করেছেন, ওয়াসাম্মা ওয়া কাব্বারা, বিসমিল্লাহ বলেছেন এবং আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করেছেন, তাকবীর বলেছেন, আল্লাহু আকবার বলেছেন। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি সুন্নাহ, আমলি সুন্নাহ, এজন্য এটা ওয়াজিব। কুরবানি ইসলামের একটা শায়ের। আল্লাহ তাআলা যেমন মসজিদুল হারামকে, কাবা শরীফকে
ইসলামের নিদর্শন হিসাবে। নিদর্শন বলতে কি বোঝায়? যেটা ইসলামের প্রতিনিধিত্ব করে, যেটা আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করে, শাআইরুল্লাহ, যে আল্লাহ তাআলার নিদর্শন, বিশেষ নিদর্শন। কাবাকে আল্লাহ তাআলা ইসলামের নিদর্শন বলেছেন, সাফা মারওয়াকে ইসলামের নিদর্শন বলেছেন। একইভাবে এই ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, সূরাতুল হজ্জ, আল্লাহ তাআলা এই কোরবানির জন্তুকে আল্লাহ তাআলা শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন বলেছেন, যেটা আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন এই কোরবানি। তাই এটাকে আল্লাহ তাআলার শাআইর, যেটা সে তার প্রতি সম্মান প্রদর্শন করা, ভক্তি প্রদর্শন করা, এটা প্রত্যেকের উপর ফরজ, প্রত্যেকের উপর দায়িত্ব। যে কোরবানি এটা সাধারণ কোনো ইবাদত না, এটাকে আল্লাহ তাআলা নিজের শাআইর বলেছেন, আমার নিদর্শন বলেছেন, এটাকে ইসলামের নিদর্শন বলা হয়েছে। তাই কোরবানি এটা ওয়াজিব, কিন্তু এর ওয়াজিব হলেও এটা হয়তো ফরজ বলা হয় নাই, মনে করতে পারে এটা ওয়াজিব বা এটা সুন্নতের পর্যায়ে, কিন্তু এই বিধানের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এটার প্রতি তাজিম, এটার প্রতি শ্রদ্ধা, ভক্তি, এই বিধানকে অন্তর থেকে গ্রহণ করা, ভক্তির সাথে গ্রহণ করা, এটা সম্পর্কে আগ্রহী থাকা, এটা প্রত্যেকের জন্য আবশ্যক। যেহেতু এটাকে কোরআনে আল্লাহ তাআলা শাআইর বলেছেন, ইসলামের অন্যতম নিদর্শন বলেছেন। মূলত আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে বান্দাকে তার প্রতি পরিপূর্ণ আনুগত্য প্রকাশ, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ, এবং অন্তর থেকে যাতে সব ধরনের অহংকার, সব ধরনের বিভেদ ভুলে যেন আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করতে পারে, এটার একটা প্রতীকী আমল হলো কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা সবাই সেই ঘটনা জানি। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে হাতে ধরে মিনায় উপস্থিত হলেন, বললেন, আমি তো স্বপ্নে দেখেছি যে তোমাকে কোরবানি করব, তোমার কি মতামত? ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, যদি এটা আল্লাহ তাআলার নির্দেশ হয়ে থাকে, আপনি আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আমল করুন, এতে আমার কোনো আপত্তি নাই। আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। একজন নবী, পিতাও নবী, পুত্র নবী। পিতার প্রশ্ন যেরকম, পুত্রের উত্তরও সেরকম। নবীর নবুয়তের চিহ্ন উত্তরের মধ্যে, যে আল্লাহ তাআলার নির্দেশ যেটা, সেক্ষেত্রে সেটা যদি আমার বিরুদ্ধেও যায়, আমার স্বার্থের বিরুদ্ধেও যায়, সেটা যদি আমার জানের বিরুদ্ধেও যায়, আমার মালের বিরুদ্ধেও যায়, আমার পরিবারের বিরুদ্ধেও যায়, আমার শখ, সেই শখের বিরুদ্ধেও যায়, যেটা আল্লাহ তাআলার নির্দেশ, সেটাকে মানতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের যে এই কথোপকথন, এটার মধ্যে কোরবানির শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তোমাকে জবাই করতে চাই, আর ইসমাঈল আলাইহিস সালাম বললেন ফাফআল মা তু'মার, এটা আল্লাহ তাআলার নির্দেশ, তো আপনি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আমল করুন। আর আল্লাহ তাআলার নির্দেশনার ক্ষেত্রে আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীল পাবেন। এটাই কোরবানির শিক্ষা, যে আল্লাহ তাআলার বিধান যখন আসবে, আল্লাহ তাআলার হুকুম যখন আসবে, নিজের জানের পরোয়া করা যাবে না, মালের পরোয়া করা যাবে না, পরিবারের পরোয়া করা যাবে না, সবকিছু একদিকে, আল্লাহ তাআলার হুকুম একদিকে। এজন্য কোরবানির যে আয়াত আল্লাহ তাআলা শুরু করেন, ওয়ালিকুল্লিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, যে পূর্ববর্তী সকল কওমের জন্যই আমি এই কোরবানিকে ওয়াজিব করেছিলাম, ফাযকুরু ইসমাল্লাহ, তাই তোমরা এই কোরবানিতে শরীক হও, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করো। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, যে পূর্ববর্তী কওমের যে ইলাহ ছিল, তোমাদেরও সেই ইলাহ, একই ইলাহ। ফালাহু আসলিমু, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করো। তো কোরবানির যে শিক্ষা, সেই শিক্ষাটা এটা, যে এক নম্বর শিক্ষা, যে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করা। যে আত্মসমর্পণ ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, যে আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের সবচেয়ে পছন্দের প্রিয় সন্তানকেও তিনি কোরবানি করতে এক মুহূর্ত দ্বিধা করেন নাই। একইভাবে ইসমাঈল আলাইহিস সালাম নিজের জানের বিরুদ্ধে যাচ্ছে। মানুষ জীবনের মায়া তো সবচেয়ে বেশি করে, কিন্তু জীবনের মায়াও তিনি করেন নাই যখন শুনেছেন যেটা আল্লাহ তাআলার হুকুম। ইয়া আবাতি ফাআল মা তু'মার, কোরবানির শিক্ষা এটা, যে আল্লাহ তাআলার হুকুমে নিজের সবচাইতে পছন্দের জিনিসকে কোরবানি করে দেওয়া,
এবং আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে যদি আমার জানের বিরুদ্ধেও যায়, মালের বিরুদ্ধে যায়, তবু আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করা। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই কথোপকথনের মধ্যে আমরা পাই। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয় একত্র হলো এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে শুয়ে ফেললেন, ফানাদাইনা ওয়া ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে শুয়ে দিলেন, তরবারি উঠালেন, তরবারি চালিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন যে এতটুকুই ছিল আমার দরকার, এতটুকুই আমার জানা দরকার ছিল যে তোমরা দুজনই সবকিছু বাদ দিয়ে আল্লাহ তাআলার হুকুমের কাছে, আল্লাহ তাআলার হুকুমের কাছে নিজের সর্বোচ্চ দাসত্ব, সর্বোচ্চ গোলামি স্বীকার করেছো, এতটুকুই আমার জানার উদ্দেশ্য ছিল। ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তর